কোচবিহার কিন্তু অশান্তির এপিসেন্টার। কেন বলছি? তার কারণ ভোট তো মিটে গেল প্রথম দফার, কিন্তু তারপরও কোচবিহারে কিন্তু উত্তেজনা থামার নাম নেই। শীতলকুচিতে বোমাবাজির অভিযোগ, ইভিএম নিয়ে যাওয়ার সময় শীতলকুচি স্কুলের সামনে অশান্তি পাকানোর চেষ্টার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। চলে বোমাবাজি, যদিও সব অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। শীতলকুচির পাশাপাশি গীতলদহ সিতাই থেকে ভোট পরবর্তী হিংসার খবর মিলছে। বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। অন্যদিকে গীতলদহ গ্রাম পঞ্চায়েতের 289 নম্বর বুথের বিজেপির বুথ এজেন্টকে মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই বুথ এজেন্ট। ভোটের অনেক আগে থেকেই দুই হেভিওয়েটের টক্কর। ভোটের দিনও প্রথম দফার ভোটে গড় রক্ষায় নিশীথ প্রামাণিক কখনো ওয়ার রুমে, কখনো আবার বুথে বুথে তুললেন উদয়নকে গ্রেপ্তারের দাবি। আর নিশীথের গড় ভেটাগুড়িতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন উদয়ন। দলীয় নেতাকে মার ধরে নিশীথের বাড়িতে তল্লাশির দাবি জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তোকে যারা মেরেছে তারা গিয়ে নিশীথ প্রামাণিকের বাড়িতে আশ্রয় নিয়েছে। আগে উদয়ন গুহকে গ্রেফতার করা উচিত। উদয়ন গুহর মতন একজন অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট, একজন ক্রিমিনাল, আগে তাকে গ্রেফতার করা উচিত। বাদানুবাদ থেকে একে অপরের দিকে তেড়ে যাওয়া। দুজনেই মন্ত্রী। প্রথমজন অমিত শাহর ডেপুটি, এবার লোকসভা ভোটে প্রার্থী। দ্বিতীয়জন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দায়িত্বে। ভোটের আগে থেকেই দুই হেভিওয়েটের আকচি দেখেছে কোচবিহার। ভোটের দিনে দুই হেভিওয়েটের টক্কর দেখা গেল বহু আলোচিত এই কেন্দ্রে। যে কোচবিহার থেকে দ্বিতীয়বার সংসদে যাওয়ার লড়াইয়ে নিশীথ, আর উদয়ন তৃণমূলের ভোট সেনাপতি। ভোটের সকালে যখন হাসপাতালে আক্রান্ত দলীয় নেতাকে দেখতে যাচ্ছেন উদয়ন, তখন নিজের বাড়ির ওয়ার রুমে ব্যস্ত নিশীথ। ভেটাগুড়িতে দলের ব্লক সভাপতিকে মারধরের ঘটনায় নিশীথের বাড়িতে তল্লাশির দাবি জানান উদয়ন। পাল্টা উদয়নকে গ্রেফতারের দাবিতে সুর চড়িয়েছেন নিশীথ। আমরা বারবার সাবধান করেছিলাম ইলেকশন কমিশনকে যে উদয়ন গুহর মতন একজন অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট, একজন গুন্ডা, তাকে যদি আজকে ছাড় দেওয়া হয়, তাকে যদি আজকে খোলা ছুট দেওয়া হয়, তাহলে এই পরিস্থিতি হতে পারে। এটা কিন্তু আমরা আগেই বলেছিলাম এবং আমরা সেটা প্রত্যক্ষ করছি। ভেট্টাগুড়ি যেটা নিশীথ প্রামাণিকের খাস তালুক হিসেবে পরিচিত, এবং সেখানে তিনি যেভাবে দিনভর বিভিন্ন সময় ক্যাম্প করে রইলেন, সেখান থেকে স্পষ্ট যে সাংগঠনিকভাবে কিছুটা এই জায়গায় তৃণমূলের পক্ষে দুর্বল, এবং সেখানে তিনি নিজে উপস্থিত থেকে এই ভোট যুদ্ধে তিনি অনেকটাই তার যে ডেফিসিটটা রয়েছে সেটাকে পার করার চেষ্টা করছেন। ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে তাদেরকে সেই আশ্বাস দেবার জন্য আমি এখানে। দিনহাটায় কি লিড দিতে পারবেন তৃণমূলকে? কি মনে হচ্ছে? দেখে কি মনে হচ্ছে? হাসপাতাল থানা ঘুরে একেবারে নিশীথের পাড়া অর্থাৎ ভেটাগুড়িতে কার্যত টহল দেন উদয়ন। ক্যাম্পের থেকে আমাকে যে কমপ্লেন করছে যে ওই ক্যাম্পে বসে ওরা ভোটারদের বাধা দিচ্ছে যে ভোট দিতে যাওয়ার দরকার নেই, ভোট হয়ে গেছে। বেলার দিকে আবার ভেটাগুড়িতেই উদয়নকে বিক্ষোভের মুখে পড়তে হয়। ভেট্টাগুড়িতে নিশীথ প্রামাণিকের একেবারে খাস তালুক। সেই সময় কিছু না হলেও দ্বিতীয়বার 3:30 নাগাদ তিনি যখন আসেন, তারপরই হঠাৎ করেই কিছু মহিলা তার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ওদের এক পঞ্চায়েতকে পুলিশ ধরে নিয়ে গেছে আজকে, যাকে অনেক দিন ধরে খুঁজছিল, নানা রকম গোলমালের সাথে জড়িত, মানে ওয়ান্টেড ছিল। পুলিশ অনেক দিন ধরে খুঁজছে, তাকে নিয়ে গেছে ধরে। এখন সেটা ক্ষোভের কারণ হয়েছে, শিখিয়ে দিয়েছে, তো কোনো পুরুষ আসবার সাহস নেই। আপনি তো মন্ত্রী, সার্বিকভাবে আপনি এদেরও জনপ্রতিনিধি। আমি এরা তো ওয়ান সাইডেড, ওরা বিজেপির পক্ষ হয়ে বলছে। 11:30 নাগাদ ভেটাগুড়ির বাড়ি থেকে বেরিয়ে বুথে বুথে অভাব অভিযোগ শোনেন নিশীথ। ভোটের দিন উদয়নকে বুথ বন্দি রাখার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছিলেন নিশীথ প্রামাণিক। সেই আর্জিতে সায় মেলেনি, ফলে উদয়নকে দেখা গেল পুরনো ফর্মে। ভোটের দিন দিনহাটার অলিগলিতে চক্কর কাটলেন উদয়ন। নিশীথের ডেরায় ঢুকে তাকে কার্যত চ্যালেঞ্জ ছুড়লেন। তবে রক্ষণ সামলে পাল্টা আক্রমণে গেলেন নিশীথ। সব মিলিয়ে হাই প্রোফাইল কেন্দ্রে দিনভর টক্করে দুই হেভিওয়েট। সিজার মণ্ডল ও সায়ন্ত ভট্টাচার্য রিপোর্ট, TV9 বাংলা। আর এই মুহূর্তের বড় খবর, আজ হাই ভোল্টেজ মালদা। একই দিনে মালদায় প্রচারে দুই হেভিওয়েট। মালদার গাজল এবং মানিকচকে মুখ্যমন্ত্রীর সভা।
মালদা উত্তরের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার তৃণমূল নেত্রীর। অন্যদিকে আজই মালদায় প্রচারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও। মালদা উত্তরের প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে রাতুয়ার পেট্রোল পাম্প সংলগ্ন মাঠে জনসভা করবেন বিরোধী দলনেতা। পরে মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে ইংরেজ বাজারে দ্বিতীয় জনসভা করবেন শুভেন্দু অধিকারী।